রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই তোমরা? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আজকে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে দেখতে থাকুন ভিডিওটা। এখন আমি আর আমার হাজবেন্ড যাচ্ছি ঘুরতে। তো এখন আলুবাড়ি ব্রিজ, এটা হচ্ছে আলুবাড়ি ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি। এখন আপনাদের সঙ্গে সাইট সিনটা শেয়ার করব। অনেকই সুন্দর সাইট সিনগুলো, আশা করছি অনেক ভালো লাগবে আপনাদের। তাহলে দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমার হাজব্যান্ডকে বলছি একটু বলো কিছু এই জায়গাটার সম্পর্কে, আমি বিশেষ কিছু জানি না, আমার হাজব্যান্ড জানে ভালো করে, তাই রিকোয়েস্ট করছি। ক্যামেরার সামনে আসতে চায় না, ক্যামেরার সামনে এসে কিছু বলতে चाय ना। हम लोग ये जो आपका वो गली था पहले, वहाँ से ब्रिज नहीं होने का पहले वो नीचे से जगह था जो अभी वो कैसा माल उठा रहा है, वहाँ से हम लोग का एमएलए साहब डॉक्टर मोहित चाय ने इसका इनोग्रेशन करने के लिए, मतलब ब्रिज बंदी था, उसको ब्रिज करने के लिए बहुत फाइट किया उसने। उसके बाद ब्रिज बनने के बाद हमारे पब्लिक के लिए बहुत सुविधा हुआ है। আগে তো বর্ষার দিনে বহুত কষ্ট হইতো যেতে সবাই না। गाड़ी स्टार्ट हो जा रहा है। আরে যাই একটু দেখি, ভিডিও করে নিই। উপর থেকে দেখলে ভয় লাগে। কত কিলোমিটার ব্রিজটা? কিন্তু আমার আরো ভয় দেখা দেয়, এমনি আমার ভয় লাগে। এখান থেকে পাহাড়গুলো দেখতে খুব ভালো লাগছে। কিছু কিছু পাহাড়ে মনে হচ্ছে বরফ পড়ে না। হ্যাঁ, রাধে রাধে বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। কারণ প্ল্যান করে আসলে কি সময় আমি আসতে পারি না, তার জন্য না বলে বিনা প্ল্যানিং করে হঠাৎ করেই বেরিয়ে পড়লাম। কালকেও ভেবেছিলাম আসবো, আসতে পারিনি, তার জন্য আজকে কোনো প্ল্যান করে নেই, হঠাৎ করে বেরিয়ে গেছি। আর এখানে তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর নদীর জলগুলো, পুরো দেখতে ব্লু হয়ে আছে, ব্লু লাগছে উপর থেকে দেখতে। আর ওই সাইডে দেখেন পাহাড়গুলো খুব ভালো লাগছে দেখতে। পাহাড়গুলো দেখা একটু। আর আমাদের ওখানে দেখেন এখনো কাশফুল আছে, অনেক কাশফুল আছে। দুর্গা পূজার আগে ফুটে কিন্তু দেখা যায়, কিন্তু আমাদের এখানে এখনো দেখা যাচ্ছে। আপনাদের কেমন লাগছে আমাদের এই জায়গাটা অবশ্য কমেন্ট করে বলবেন। এখন আমরা আরেকটা জায়গাতে যাব, সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন যাওয়া যাক। এখানে একটা বুদ্ধ
মন্দির আছে, দেখেন বুদ্ধর প্রতিমা এখানে লাগানো আছে, দেখতে পাচ্ছেন। এখন আমরা 7K রিসোর্টে এসেছিলাম। রিসোর্টটা বন্ধ আজকে, তাই এখান থেকে আমরা চলে যাচ্ছি অন্য আরেকটা জায়গাতে যাব। এখানে বন্ধ, তো কোনো কিছু করার উপায় নেই, তাই অন্য আরেক জায়গায় ঘুরতে চলে যাব। 7K রিসোর্টে গিয়েছিলাম, রিসোর্টটা বন্ধ আজকে, মেনটেনেন্স চলছে, তার জন্য ঘুরে এসে পড়লাম। এদিকে আমার টি গার্ডেন আছে, টি গার্ডেনে ফটো তোলার আমার খুব শখ, তার জন্য এখানে 1-2টা ফটো তুলবো, ফটো তোলার জন্য এসে পড়েছি। ভিডিওটা এডিট করার সময় যে শুনলাম যে আমি বলেছি এটা আমার গার্ডেন, টি গার্ডেন আমার নয়, এটা লোকেরই গার্ডেন। আমরা এখানে গিয়েছিলাম ফটো তোলার জন্য, একটু ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। অনেক ভালো লাগে আমার টি গার্ডেন। হ্যাঁ, ওখানে যাব। ফটো তুলো, দূরের থেকে তুলো, পুরো ঢেকে গেছি না আমি। খুব ভালো লাগছে বন্ধুরা এখানে এসে। অনেক দিনের ইচ্ছা ছিল টি গার্ডেনে এসে ফটো তোলার, শখটা পুরা হয়েছে, ভগবান পুরা করেছে আমার এই স্বপ্নটা। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। নেক্সটে দেখাবো আমরা এই জায়গা থেকে কোথায় ঘুরতে গিয়েছিলাম, সেটা আপনারা আমার চ্যানেলে নজর রাখুন, তাহলে দেখতে পারবেন ভিডিও কোথায় গিয়েছিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন? বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন।